হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে ডাল পোলাও রান্না করে দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, খুবই মজার। তো চলুন তাহলে দেখি কিভাবে এটা রান্না করব। এখানে আমি হাফ কেজির মতো পোলার চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপের মতো ডাল। ডালটা আমি এখানে মসুরের ডাল ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ডাল, মুগ ডালও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি এগুলা ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই যে আমার চালটা ধোয়া হয়ে গেছে, দেখুন। খুব সুন্দর করে আমি পানি ঝরিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে রান্না করতে চলে যাব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তো প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি। তাই এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো তেল ব্যবহার করতেছি, কারণ পোলার মধ্যে বেশি তেল হলে কিন্তু ভালো লাগে না। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি ঘিটা পরে ব্যবহার করব। প্রথম আমি তেলটাই দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। তো আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিব। তো পোলাও রান্না করার ক্ষেত্রে কোনো সময় পেঁয়াজটা বেশি ভাজতে হয় না, তাহলে পোলাওটা একটু লাল লাল হয়ে যায় বা একটু কালো কালো দেখায়, ভালো দেখায় না। তো ওই জন্য একটু কম করেই ভাজতে হয়। তো আমি হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিব আমি কিছু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনিটা তেলের সাথে দিলেই ভালো হয়, এটা ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে চালটার সাথেও ব্যবহার করতে পারেন, তবে তেলটার সাথে দিলেই ভালো হয়। তো আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো দর্শকের মাঝখানে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো মানে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিলাম যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম, আমি এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিব। আর আমার রেসিপিগুলো কীরকম লাগে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি চালগুলোর সাথে। ভালো করে আমি ভেজে নিব, একদম ঝরঝরা করে ভেজে নিব। আমার চালগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে ভাজাটা আমি কীরকমভাবে ভেজেছি, কারণ চালটা একদম ঝরঝরা হয়ে যাবে, এরকমভাবে ভাজতে হবে। চাল থেকে একটা আলাদা ঘ্রাণ চলে আসবে, চাল আর ডাল থেকে। তো আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আদা বাটাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি এবং চালগুলোকে একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি। তো এখন এখানে দিয়ে দিলাম আমি 6-7টার মতো লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গটা দিয়ে আমি ভালো করে চালগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, আমার চালগুলো দেখেই বুঝতে পারতেছেন চালগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে আসছে। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ ভাজবো। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে চালগুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে।
তো আমার চালগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একদম গরম করে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে এটা আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, কারণ চাল সব চাল তো আর একরকম থাকে না, সেই জন্য আপনারা যে চালই ব্যবহার করেন ওই পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতোই আমার চালের পরিমাণ অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার লবণটা একটু কম হয়েছে, তার জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা পানিটা দেওয়ার পর একটু চেক করে নেবেন। তো আমি এই পর্যায়ে এটাকে ঢেকে দিব। এটাকে আমি ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করব এবং চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বেশি দিয়ে আমি এটা রান্না করতেছি। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। 20 মিনিট পর উঠিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তো আমি এই পর্যায়ে আবারও ঢেকে দিব। আবারও আমি প্রায় 15 মিনিটের মতো ঢেকে রান্না করব এটাকে। তো 15 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব এই পর্যায়ে, কারণ যেহেতু আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন যতটুকু পানি আছে ওইটা দিয়ে আমাকে এটা তৈরি করে নিতে হবে। আর কোনো সময়ই পোলাও রান্না করলে দুইবারে কখনোই পানি দিবেন না, কারণ দুইবারে পানি দিলে পোলাওটা সুন্দর হবে না। অবশ্যই প্রথমবার দেওয়ার চেষ্টা করবেন, যতটুকুই দিবেন পরিমাণ মতো। তো এখন আমি ঢেকে আবারও 10 মিনিটের মতো রান্না করলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার পোলাওটা একদম পারফেক্ট। আর এটা একটু নরম হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ডাল ব্যবহার করলে এই পোলাওটা একটু নরম হয়, এটা কোনো সমস্যা না। এটার মজাটাই হচ্ছে এটা। তো এই পর্যায়ে আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমার ঘিটা ফ্রিজে ছিল, ওই জন্য এরকম। তো আমি ঘিটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পোলাওটা কিন্তু গরু মাংস বলেন, মুরগির মাংস বলেন, দিয়ে খেতে খুবই স্বাদ, আর খালি খেতেও খুবই মজা। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন আমার ডাল পোলাও রেসিপি। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।